কল্যাণী আইটিআই মোড় মানে লাস্ট 4-5 বছর ধরতে গেলে এখানকার সব থেকে ফেমাস যে পুজোটা হয় সেটা হচ্ছে আইটিআই মোড়ে হয়। আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এখন আমরা আছি কল্যাণী স্টেশনে, আর এখান থেকে আজকে আমাদের মেইন প্ল্যান রয়েছে কল্যাণী আইটিআই মোড় কভার করার, তার সঙ্গে তার আশেপাশে যে কটা প্যান্ডেল রয়েছে সেগুলোও কভার করবো। আজকে 14 তারিখ, আর 14 তারিখের কি আপডেট রয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো, এটা হচ্ছে কল্যাণী স্টেশন। এখান থেকে নেমে তোমরা ট্রেনে করে যেতে পারো কল্যাণী সীমান্ত লোকাল ধরে, কিংবা স্টেশন থেকে বেরিয়ে তোমরা বাইরে অটো পেয়ে যাবে, যে অটোতে করে তোমরা চলে যেতে পারো কল্যাণী আইটিআই মোড়ের সামনেটায়। তো সেটা তোমাদের দেখাচ্ছি কি করে কি যেতে হয়, আর সঙ্গে থাকো পুরোটা দেখাচ্ছি। আর আমার সঙ্গে রয়েছে অজয় দা, যার ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম রয়েছে মিস্টার শিকদার। তোমরা গিয়ে দেখে নিতে পারো, প্রোফাইল দিয়ে দেবো আমি। আর দাদাও ভালো ভিডিও বানায়, তো তোমরা একবার হলো তো চেক করো। আর বাকি আপডেট যেতে যেতে দিচ্ছি। দেখো ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে দেখতে, কিন্তু তেমন একটা লাইট নেই, তো ড্রোনে কেমন শট পাবো সেটা আমরা গিয়েই বুঝতে পারবো। চলো বেশি না বকে যাই। এখান থেকে তোমরা এই পাশে বেরোবে, আর এই সামনেটায় রয়েছে অটো স্ট্যান্ড, ওইখান থেকে তোমরা অটো পাবে কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার জন্য। তো এইখানটায় দাঁড়াবে তোমাদের অটো, আর এই পাশটায় রয়েছে তোমাদের আইটিআই মোড়ের প্যান্ডেল। তো প্রচুর বড় ভাই, ওর পাশে দাঁড়ালে আমাকে খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া কি, আমার 3 ডাবল দাঁড়ালেও কোনো ওই পাশে আমাকে খুঁজে পাওয়া যাবে না। চলো বাকিটা দেখাচ্ছি সামনে গিয়ে কি কি খবর। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্যান্ডেল শুরু হওয়ার আগেই এত ফেমাস হয়ে গেছে যে কিছুক্ষণ পর পরই লোকজন আসতেই রয়েছে, মানে অনেক লোকজন আসতেই থাকে। তো প্রত্যেক বছরই সামনে একটা গার্ডেন টাইপের তৈরি করে, আর এই বছরও বানিয়েছে। আর এর সামনেটা ঝর্ণা টাইপের কিছু একটা তৈরি করবে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা প্লাস্টার করে, ইট ঠিট দিয়ে প্লাস্টার করে দিয়েছে পুরোটা। তো প্রতিবারের মতো এবারও সামনের গার্ডেনটা হয়তো অনেক সুন্দর করেই সাজাবে। এমন দিনে এসেছি যে দিনে পুরোপুরি বাইরে দেখতে হচ্ছে পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে, সেই দিনটা এসেছি। আর তেমন কিছু পাইনি আমরা, কিছু ড্রোন শটই পেয়েছি শুধুমাত্র। আর উনি কিছু আমাদের সঙ্গে কথা বললো, সেই কথাগুলো শুনে নাও। তো উদ্বোধনের দিন কবে, আমাদের উদ্বোধন দিনটা কবে স্থির করা হয়েছে? আমাদের এখনো সম্ভবত ঠিক করা আছে। কে উদ্বোধন করবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। ভার্চুয়াল উদ্বোধন করবেন, তাই তো? তো ইউটিউবারদের কি সেদিনকে এন্ট্রি থাকবে ভিতরে? সেটা আপনাদের পেজে, আমাদের লুমিনাস ক্লাবের পেজে এবং মিডিয়া জানিয়ে দেবে। কমিটির কর্ণধার যারা আছেন, সেক্রেটারি যারা আছেন, তারা ইতিমধ্যে জানেন। বিগত দিনের থেকে এইবারের পুজো প্যান্ডেলে কি ডিফারেন্স আছে? প্যান্ডেল মানে কি পুজো প্যান্ডেল না, মানে যে দর্শনার্থী আসবে তাদের জন্য ডিফারেন্স বলতে প্রতিবারই আমাদের মন্দির চেঞ্জ হয়। গতবার যেটা দেখেছে এবার অন্য মন্দির দেখবে, তার সঙ্গে মায়ের মূর্তি সেটাও চেঞ্জ, আলোকসজ্জা চেঞ্জ, নতুনত্ব দেখবে। এটাই। কত কেজি সোনা থাকবে এবার মায়ের গলায়? গতবার 70-75 ছিল, এবার প্রায় 85 কিলোর মতো। আচ্ছা, এই পূজা প্যান্ডেলের নামটা নিয়ে না অনেক সংশয় হয়েছে মানুষের মধ্যে। অনেকে বলছে সিমভিউম প্যাগোডা, আবার আমরা উইকিপিডিয়া গুগল খুলে দেখা যাচ্ছে সিমভিউমে মায়া থেন্দাই প্যাগোডা। এটা নিয়ে কি বলবেন? না, ঠিকই আছে। গুগলে যেটা দেখায় ওটা অ্যাকচুয়ালি সিমভিউম। এবার ওদের লোকাল ভাষায় অনেক সময় আমরা বাংলায় যেরকম আমাদের ভাষা ইউজ করি, ওগুলো ওদের মতো করেছে সিমভিউম। ওটা না সিমভিউম প্যাগোডা। এই যে আমরা যেটা বাঙালি বের করে রেখেছি, এই দেখেন। হ্যাঁ, আমরা বাঙালিতে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি বৌদ্ধ মন্দির। আমাদের বৌদ্ধ মন্দির নাম, আমাদের কালী মন্দির হয় না বিভিন্ন নাম, ঠিক ওইটাও। আমরা তো সবসময় ন্যাচারালি জানি রিপ্লেকা তৈরি হয়, তো নামটার ক্ষেত্রে না মাঝখানে একটা লাইন বাদ চলে যাচ্ছে। এইটা আমাদের মনে হয় একটু কনফিউশন হচ্ছে, একজন একরকম। আমাদের বলার ক্ষেত্রে থাকতেই পারে ভুল। আমরা শর্টে অনেক সময় অনেক নাম বলি, কালী মন্দির বলি, কিন্তু অনেক সময় মহেশ্বরী কালী মন্দির এরকম অনেক কিছুই থাকে। এগুলো একটা আমাদের বলার এগুলোই। আচ্ছা, ভিতরে প্রবেশের পরে না মানে 2 মিনিট দাঁড়ানো যায় না, একদম সঙ্গে সঙ্গে ঘাট ধরে বের করে দেওয়ার মতন অবস্থা। সিকিউরিটি যারা থাকে ওদের নিয়ে যদি একটু আমাদের কনসিডার করা যায়, একটু করে যদি টাইম দেওয়া যায়। মানে আমি হচ্ছে মণ্ডপ শিল্পী, মণ্ডপ নির্মাতা। যদিও এটা কমিটি বলা কথা, কিন্তু তাও আমি বলছি যতটুকু আমি জানি প্রশাসনের উপরে একটা বড় দায়িত্ব থাকে এই লুমিনাস ক্লাবের পুজোটা নিয়ে। বিগত কয়েক বছর ধরে যে পরিমাণ জনসমুদ্র এখানে ঢল নামে,
বহু লোক বহু দূর দূরান্ত বাচ্চা কোলে বৃদ্ধ মানুষ তারা আসে এই পুজোটাকে দেখতে। অনেক সময় দেখা যায় যে আমরা যদি ভেতরে দাঁড় করাতে হয়, এটা প্রশাসনের সম্পূর্ণ ডিসিশন, যদি 1 সেকেন্ড 1 মিনিট দাঁড়াতে দেয়, ওই যে পেছনে যে লাইনটা থাকে সেই লাইনের লোক এখানে পৌঁছাতে লাগে বহু টাইম। তাই সব দর্শনার্থীদের যাতে দেখার সুযোগের জন্য যত মিনিমাম টাইম পাচ্ছে ভেতরে রেখে তাদের বের করে দেবে। এখন এই মুহূর্তে কত লেবার কাজ করছে আপনার প্যান্ডেলের ভিতরে? এখন আমার একদমই কমে গেছে, কারণ আমার একটা বিশেষ কাজ চলছে, আমার অন্য জায়গায় কাজ চলছে, সেখানে তারা করছে। আমার প্রায় 3-4টে কাজ চলছে, সেগুলো করছে। এখানে এখন একদমই কম। তো আইটিআই মোড়ের যে প্যান্ডেল রয়েছে সেটা সত্যি খুবই অসাধারণ করেছে, একদম নিখুঁত নকশা রয়েছে, দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায়। এই যে ডিজাইনগুলো রয়েছে, এক একটা মূর্তি রয়েছে প্যান্ডেলের যে গায়ে, সেইখান দিয়ে এক একটা মূর্তি দেখো, এই অবধি মূর্তি রয়েছে। আর উঁচু তো অনেকটাই করেছে, আগের বারের থেকে এবার মনে হচ্ছে বেশি উঁচু হয়ে গেছে। তো সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। এটার পরে যখন লাইটিং হবে তখন তো আরও অসাধারণ লাগবে দেখতে। তো অপেক্ষায় থাকো, এরপরে আমরা লাইটিং হওয়ার পরেই আসবো। আর বাকি এইখানে এই অবধি শেষ করছি ভিডিওটা। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখন এরকম অবস্থা, ওয়েদারের যা অবস্থা, বৃষ্টি পড়ছে। আমরা ভেবেছিলাম 2-3টে প্যান্ডেল কভার করবো, তার মধ্যে একটাই হয়েছে সারাদিনে। তো ইয়েস, আজকের মতো শেষ এখানেই। বন্ধুরা দেখো, ময়ূর নাচছে এখানে বৃষ্টির মধ্যে। ও কমই নেই ময়ূরটার। এখানে আইটিআই মোড়ের সামনে তো আপাতত এই এগুলোই চলছে পর আলাদাই চলছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো প্যান্ডেলে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সেই অবধি টাটা।